সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছে। মাননীয় আমি ঢোকার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত হাসি মুখে দেখে আমার অনুভূতি অসাধারণ। আমি বিজয়ের পর যে আনন্দ পেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবার সাক্ষাৎ করতে পেরে তার চেয়ে বেশি আমি আনন্দিত হয়েছি। চেনের পক্ষ থেকে স্বাগতম। আপনি নবনির্বাচিত রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করার পর আপনার অনুভূতি কেমন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে কী বার্তা দিয়েছেন? আমি এসটিএন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। এসটিএন এর মাধ্যমে আমার প্রান্তীয় রামু উপজেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা বিপুল ভোটের ব্যবধানে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে এবারে আমার প্রথম সাক্ষাৎ নয়। আমি এর আগেও জেলা আওয়ামী লীগের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। তৃণমূল আওয়ামী লীগের সাথেও আমি একবার গেছিলাম গণভবনে, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে সাক্ষাৎ করেছি। এবারে বিজয়ের পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছে। মাননীয় আমি ঢোকার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত হাসি মুখে দেখে আমার অনুভূতি অসাধারণ। আমি বিজয়ের পর যে আনন্দ পেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবার সাক্ষাৎ করতে পেরে তার চেয়ে বেশি আমি আনন্দিত হয়েছি। প্রধানমন্ত্রী আসলে যে বার্তা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম আমাদের রামু কক্সবাজার ঈদগার গণমানুষের নেতা, রামু কক্সবাজার সদর আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আলহাজ সাইমন সরোয়ার কমল এমপি মহোদয়ের নেতৃত্বে প্রথমে আমাদের মাননীয় হুইপ মহোদয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রায় 40 থেকে 50 মিনিটের একান্ত আলাপ হয়েছে। আমরা খুব অল্প সময় ছিলাম। সেই অল্প সময়ে যতটুকু শুনেছি এবং যতটুকু বুঝেছি, আমাদের মাননীয় হুইপের কর্মকাণ্ড, হুইপের বিচক্ষণতা, পরিশ্রম এবং সমস্ত কাজকর্মে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সন্তুষ্ট। প্রধানমন্ত্রী আমাদের মাননীয় হুইপ মহোদয়কে আবারও কক্সবাজারে আসবেন বলে আশ্বস্ত করেছেন এবং কক্সবাজারের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সুদৃষ্টি রয়েছে বলে আশ্বস্ত করেছেন, বলেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও আমাদের মাননীয় এমপি মহোদয়ের, আমাদের মাননীয় হুইপ মহোদয়ের মাধ্যমে আমাদেরকে কক্সবাজারে অনেক বড় বড় মেগা প্রকল্প দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আর কি দেওয়া লাগে, রেল লাইন দিয়েছেন, আমাদেরকে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দিয়েছেন, আমাদের রামুবাসীকে সরকারি কলেজ, সরকারি হাই স্কুল, ফায়ার সার্ভিস দিয়েছেন আমাদের কমল ভাইয়ের প্রচেষ্টায়। অসংখ্য শিক্ষা ভবন রামু কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কমল ভাইয়ের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। রামু এখন শিক্ষার নগরীতে পরিণত হয়েছে। আমাদের কক্সবাজারে যে সদর হসপিটাল, এটা 250 শয্যায় উন্নীত করা হয়েছে। ওখানে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, হাই ফ্লো অক্সিজেন পর্যন্ত আমাদের কক্সবাজার সদর হসপিটালে এখন যুক্ত হয়েছে। তাইলে আরো প্রধানমন্ত্রী বলেছেন কক্সবাজারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। এটা আমাদের মাননীয় হুইপ মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন। দেখতেছি আপনি ছোটকাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। রামু উপজেলার সম্প্রতি সময়ে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিংয়ের সামনে সারিতে আপনি ছিলেন, আপনি বক্তব্য দেন। আগামীতে আওয়ামী লীগের কোনো পদ পদবীর জন্য কি আপনার আগ্রহ আছে? এটা তো অবশ্যই। আমি আসলে ছোটকাল থেকে, শিশুকাল থেকে আমি কৈশোরে পদার্পণ করেছি আমার মুক্তিযোদ্ধা বাবা, মুক্তিযোদ্ধা মার কাছ থেকে বঙ্গবন্ধুর আত্মজীবনী শুনতে শুনতে। আমি ছোটকাল থেকে আমি মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করেই আমার বেড়ে ওঠা। আমি স্কুল জীবনে এবং কলেজ জীবনে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে খুব বেশি জড়িত ছিলাম। সেই থেকে আমি আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যত মিছিল মিটিং ছিল, আমি যতটুকু পারি সর্বোচ্চ আমি অংশ নেওয়ার চেষ্টা করেছি। বিগত 4টি জাতীয় নির্বাচনে আমি আমাদের মাননীয় হুইপ জনাব আলহাজ সাইমন সরোয়ার কমলের হয়ে নৌকার পক্ষে আপ্রাণ চেষ্টা করেছি, কাজ করেছি। এটা কক্সবাজারবাসী এটার সাক্ষী। এবং যতগুলা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, ওখানেও আমি প্রথম থেকে, আমার জীবনের শুরু থেকেই আমি
নৌকার পক্ষে কাজ করে এসেছি। এক কথায় বঙ্গবন্ধুর আদর্শ আমার বুকে আমি লালন করতেছি। নৌকা মানে বঙ্গবন্ধুর মার্কা, মাননীয় প্রধানমন্ত্রীর পথিক। আমাদের রামু কক্সবাজারের গণমানুষের প্রতীক হচ্ছে নৌকা। নৌকা মার্কা হলে আমি একটা উজ্জীবিত হয়ে যাই, জাগ্রত হয়ে যায়। যেখানে নৌকা সেখানে আমি থাকতে চাই। আসলে আমার খুব ইচ্ছা রামু উপজেলায় হোক বা কক্সবাজারে হোক আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত হওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার রামু উপজেলার জনগণ তো আমাকে পুরস্কৃত করে ফেলেছেন। তারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন, এতে আমি সন্তুষ্ট। এখন হয়তোবা রামু উপজেলার এই কক্সবাজারের রাজনীতিতে আমি যতটুকু দেখেছি ত্যাগীরা একটু বঞ্চিত, সেই হিসাবে ত্যাগী হিসাবে আমি একটু বঞ্চিত। অনেকগুলা ত্যাগীর বঞ্চিতদের কাতারে আমিও আছি। আমার কোনো দুঃখ নাই। যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আমি রাজনীতির সাথে আমি জড়িত হওয়া আমার খুবই ইচ্ছা রয়েছে। আমি মানুষের সেবা করে যাব, মানুষ ইনশাআল্লাহ একদিন আমাকে আমি রাজনীতিতে বসাবে ইনশাআল্লাহ।